আসসালামাইকুম, সবাই ভালো আছো আশা করি। আজকের ভিডিও হচ্ছে রাস্টার ডেটা ক্লাসিফিকেশন কিভাবে করা হয় তার উপর। আমি গুগল আর্থ প্রোর ইমেজটা ব্যবহার করে, হিস্টোরিক্যাল ডেটা ইমেজটা ব্যবহার করে কিভাবে রাস্টার ক্লাসিফিকেশন করতে পারি তা দেখাবো। তো এইখানে রাস্টার, এই যে হিস্টোরিটা দিলে পারে এরকম 24 বা 23 যাই হোক, 15-10 সব সালের ডেটা আছে। তো আমি এর মধ্যে থেকে 2020 সাল অথবা 2020 সালের ডেটাটা নিব। এই যে এইখানে যদি আমি দেখি তাহলে একটা জিনিস দেখতে পাবো, আমার 2017 সালে এরকম আছে, এরকম ফাঁকা আছে। আমি যদি এটা 2020-এ নেই তাহলে কি হয়, অথবা 25-এ নেই তাহলে কি, এই যে ফাঁকা ছিল এখন এটা ভর্তি, মাটি ভর্তি হয়ে গেছে, তার মানে কিছু পরিবর্তন আসছে। এই পরিবর্তনটাই আমরা বিশেষ করে এই ভিডিওর মাধ্যমে দেখব। আমি এখন 2020 সালের একটা ডেটা নিলাম, নেওয়ার পরে 20 সালের ডেটা নেওয়ার পরে আমি এই যদি এইখানে টাচ করি তাহলে একটা এরকম ইন্টারফেস আসবে, আর এটা ম্যাক্সিমাম করে দিলাম। ইমেজ টাইপ যে সেভ দিই, সেভ দেওয়ার পরে এই যে আসবে। আমি অলরেডি একটা ডেটা সেভ করে রাখছি, যে এটা এইভাবে সেভ করছি জেপিজিতে, তো সেভ করছি আমি, আর এখন সেভ করব না। এখন আর্থ প্রোতে যাই। আর্থ প্রোতে যাওয়ার পরে এখানে আবার অলরেডি অ্যাডও করে রাখছি দেখতেছি। আচ্ছা যাই হোক, আমি ওই যে দুইটা ডেটা, এই যে এই ডেটাটা নিয়ে সেভ করছিলাম, আর এই যে এটা শেপ ফাইল, মানে এই শেপ ফাইল প্রথমে জিও রেফারেন্সিং করতে হবে। জিও রেফারেন্সিং করার জন্য এই যে এই ফাঁকা জায়গায় টাচ করলে জিও রেফারেন্সিং এটা আসবে, তারপরে নিলেই হবে। আর এখন এই যে অ্যাড কন্ট্রোল পয়েন্ট, এখন এখানে কিছু জিনিস খেয়াল রাখতে হবে। এই যে এইখানে লেয়ার প্রপার্টিস, যে লেয়ার WGS এটা করে নিতে হবে, তাছাড়া সমস্যা হতে পারে। যাই হোক, আমি অ্যাড কন্ট্রোল পয়েন্ট নিলাম। অ্যাড কন্ট্রোল পয়েন্ট নেওয়ার পর আমি প্রথমে ইমেজের একটা পয়েন্ট নিব। ইমেজের আমি এই পয়েন্টটা নিলাম, একটা পয়েন্ট জুম করি, নিলাম একটা পয়েন্ট নিয়েছি। এখন ইমেজের পয়েন্ট নেওয়ার পরে ইমেজের আমি এই পয়েন্ট নিয়েছি, এখন এই ফাইলের মানে এটারও ওই পয়েন্ট নিব, ঠিকভাবে নিতে হবে। আচ্ছা নিলাম, এই যে এই পয়েন্ট নিয়েছি, আমি এই পয়েন্ট নিয়েছি, তো নিলাম। নেওয়ার পর আবার কথা হচ্ছে ইমেজ থেকে নিতে হবে, ইমেজ থেকে না নিলে সমস্যা হবে। তো ইমেজ থেকে নিলাম, ইমেজের এখন এই লাস্ট এই মাস পয়েন্টটা নিব আমি এখন। তো এই মাস পয়েন্ট এইটা নিলাম, নেওয়ার পরে ইমেজটা দেখি আরেকবার, এই যে এই পয়েন্টটা নিব। এখন শেপ ফাইলের ওই একই পয়েন্ট আবার সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এই পয়েন্টটা এভাবে নিলে কোনো ভুল হবে না। নিছি, এর তাড়াতাড়ি এটা চলে আসছে, দেখি কোথায় কীরকম আসলো। এই যে কিছু ডিস্ট্রাকশন হয়েছে, তো আমার দেখা যাচ্ছে এইটুকু ডিস্ট্রাকশন এখানে হয়েছে। আমি এই ডিস্ট্রাকশন ওঠানোর জন্য আমি ইমেজের এখানে একটা ক্লিক করলাম। আবার এখানে জুম টু লেয়ার না দিলেও হবে, কারণ এটা শেপ ফাইলটা উপরে চলে আসছে। আর আমি এইটা এখানে বসবে, বোঝাই যাচ্ছে, দিয়ে দিলাম। এই যে বসে গেল সোজাভাবে। 3টা জিও রেফারেন্সিং, 3টা পয়েন্ট দিলাম, হয়ে গেল। দেখতে হবে 3 পয়েন্টে যদি হয়ে যায় কাজ, তাহলে এই যে 3 পয়েন্টে পুরোপুরি হয়ে গেছে। এখন আমি যদি বেশি পয়েন্ট ইউজ করি তাহলে সমস্যা হতে পারে। আচ্ছা, আর কোনো পয়েন্ট ইউজ করব না, আপডেট জিও রেফারেন্সিংটা করে দিই। বুঝলাম না, কাজ করে না কেন। এই যে আপডেট জিও রেফারেন্সিংটা করে দিলাম, হয়ে গেল। তো আপডেট জিও রেফারেন্সিং করা হয়ে গেছে, তার মানে আমার জিও রেফারেন্সিংয়ের কাজ শেষ। আমি এখানে 3টা পয়েন্ট ইউজ করছি, এই যে 3টা পয়েন্টেই হয়ে গেছে, প্রয়োজন নেই আর। যাই হোক, এখন কথা হচ্ছে আমার এটার কাজ তো শেষ, এখন আমি কিভাবে এই শেপ ফাইলের আন্ডারে ওইটুকু কাটতে পারি। আগে শেপ ফাইলটা ফলো করি। যাই হোক, এই যে এই বাউন্ডারি দিয়ে এটুকু কেটে ফেলবো। তার জন্য আমাকে প্রথমে যেতে হবে, আমি 2-3টা পদ্ধতি ইউজ করতে পারি, তার মধ্যে
একটা বিশেষ পদ্ধতি আছে, সেটা হচ্ছে একটা আছে ক্লিপিং আর একটা হচ্ছে এক্সট্রাকশন বাই মাস্ক। আমি এক্সট্রাকশন বাই মাস্ক ইউজ করব। এটা টুল বার্সের মধ্যে আছে, আবার এখানে যদি আমি সার্চ দিই তাহলে আসবে। তো এটা আসছে। এখন এখানে একটা আছে, মানে টুলস আছে, সেটা আমি ব্যবহার করব। সেটা হচ্ছে যে এক্সট্রাকশন স্পেশালের মধ্যে আছে এক্সট্রাকশন বাই মাস্ক। যেখানে রাস্টার ডেটা ইউজ করব আমি। আমার এই গুগল আর্থ প্রো ডেটাটাই রাস্টার ডেটা নিচ্ছি। ডেটাটা আসছে। এখন রাস্টার ইনপুট রাস্টার অর ফিচার মাস্ক ডেটা। তো আমি কোন ডেটাটা দিয়ে মাস্ক করব সেটা হচ্ছে পাবনা পৌরসভা। আর এটা আমি যেখানে সেখানে রাখতে পারি, প্রয়োজন নাই আমার এত খোঁজার। যাই হোক, আমি পরে দেখব। মাস্ক হয়নি, দেখি কি আসে। তো মাস্ক হয়ে গেছে, আমি এটুকু কেটে দিই। এই যে মাস্ক হওয়ার পর কি হলো সেটা দেখি। এটুকু হয়ে গেল মাস্ক হওয়ার পর। তো আমার এই শিপ ফাইলের প্রয়োজন নাই বললেই চলে, অথবা থাকলে সমস্যা নাই। তো আমি এটুকু নাই করে দিই, আমার এর প্রয়োজন নাই। কাজ হয়ে গেছে, বিশেষ করে আমার যা কাজ তা হয়ে গেছে। এখন আমি একটা জিনিস ইউজ করব, সেটা হচ্ছে ইমেজ ক্লাসিফিকেশন। ইমেজ ক্লাসিফিকেশনের জন্য প্রথমে আমাকে যেতে হবে, মানে এটাই বড় নিয়ম, মানে বেস্ট যেটা প্রয়োজন সেটাই এখন আমি ইউজ করব, ইমেজ ক্লাসিফিকেশন। ইমেজ ক্লাসিফিকেশন বলতে বোঝায় যে আমি যদি একটা পুকুর নিই, পুকুরের পানি কী রকম কালার আছে, এই কালারের উপর পিক্সেলের উপর ডিফাইন করে এখানে সবগুলা ক্লাসিফিকেশন করে ফেলবে কিছু সময়ের মধ্যে। তো আমি সেটাই এখন করতে চাই। আমি প্রথমে যদি ওয়াটার বডিটা দেখি, ওয়াটার বডি এখানে আছে, আমি শুধু চাই ওয়াটার বডিটা ক্লাসিফিকেশন করতে। তো এই ওয়াটার বডি ক্লাসিফিকেশনের জন্য প্রথমে আমাকে এটা নিতে হবে মাস্ট। দ্বিতীয় নিতে হবে এই যে ড্র পলিগন। এখানে অনেক রকমের ড্র আছে, সার্কেল, পলিগন। তো আমি এখানে পলিগন নিলাম। পলিগন নেওয়ার পর প্রথমে আমি সিলেক্ট করব পুকুরের পর বা ওয়াটার বডিতে। আমি যেমন তেমন নিতে পারি, সেটা আমার ইচ্ছা। ওরা শুধু পিক্সেলটা কাউন্ট করবে, এই পিক্সেলটা কাউন্ট করে এই পিক্সেল অনুযায়ী যত জায়গায় এরকম পুকুর আছে সেগুলা নিয়ে নিবে। আচ্ছা, নিলাম, ডবল ক্লিক দিলাম লাস্টে। তো কথা হচ্ছে পুকুরের এ একটার কালার আলাদা, তাহলে আমি কি করব? তাহলে এটাও নিব, এরকম যত পুকুর আছে সব পুকুরই নিয়ে নেবে এক কথা। এটাও নেই, তো একটা নিয়েছি ক্লাসিফিকেশন, দেখাচ্ছি সবগুলো একসাথেও করা যায়। নিলাম, 2টা পুকুর নিলাম, মানে এক একটা পুকুরের কালার এক এক রকমের, যার কারণে আমি নিয়ে নিচ্ছি এরকম। 3টা নিলাম পুকুর। আরেক দিকে আর কোনো এরকম টাইপের বা অন্য কোনো কালারের আছে কিনা, এই যে একটা দেখতেছি। আচ্ছা, যাই হোক, নিখুঁতভাবে আমি কিছুই করতে পারবো না, শুধু এটা কি বুঝলাম না, আমি তো বুঝতেছি না, ওরা আর কি বুঝবে ভাই? ফাঁকা জায়গা না কি, এরা কি পুকুর তো না মনে হচ্ছে। যাই হোক, ওটা গেল। এই একটা আছে। তো আমি এখন কয়টা নিলাম? 5টা। আমার চাই 5টা, তো সব একই জিনিস। 5টা কি? 5টাই ওয়াটার বডি। তার জন্য আমি 5টা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে একটা মার্জ ট্রেনিং স্যাম্পল। তো এই মার্জ ট্রেনিং স্যাম্পলটাতে আমি ক্লিক করব। সবগুলোই একটার আন্ডারে চলে গেছে। এই যে একটা সবগুলো একটার আন্ডারে চলে গেছে। এই যে সবগুলাই একটার আন্ডারে চলে গেছে। তাহলে এটা কি হবে? ওয়াটার বডি, WAT, ওয়াটার বডি, BODY, ওয়াটার বডির ভ্যালু 1 রাখলাম। আচ্ছা, প্রথমটা ওয়াটার বডি ছিল, তো এটা গেল। এখন আমি চাই
দ্বিতীয় কি ট্রি কভার অথবা ভেজিটেশন ট্রি কভার, এটা কি, এটা মনে হয় মাঠ, ভেজিটেশন এরিয়া। যাই হোক, এটা আমি এখন সিলেক্ট করি, একটা নিলাম। আমি এখন চারটা মানে চারটা বলতেছি। এই যে এগুলা কি ভাই, এগুলা লালগুলা কি আর এগুলা কি, একটা নিয়েছি। একটা কি নিলাম, এটা ভেজিটেশন এরিয়া না কি আল্লাহ জানে, দিয়ে দিয়ে এক কথা। এগুলাও তো মেবি ওইরকমই, ছোট ছোট ঘাস ওই টাইপের আছে। এটা পুকুর না আর কিছু। চারটা ক্লাসিফিকেশন করবো। এই সবুজ গ্রিন এরিয়াগুলো না, বুঝতেই পারি না আমি তো। এখানে পুকুর না আর কিছু, এগুলা পুকুরই তো মনে হচ্ছে। এগুলা কি, এগুলা মনে হয় মাঠ। আচ্ছা, এগুলা একটা নেই, এগুলা 3-4টা নিয়ে নেই। এই কালার আসলে ওরা নিয়ে নিবে। এটা হচ্ছে ভেজিটেশন দিয়ে দেই, অথবা ক্রপস ল্যান্ড দিলেও হবে। ভেজিটেশন দেবো না, এইবার ক্রপস ল্যান্ড দিব। ভেজিটেশন দিতে পারি, সমস্যা নেই, দিয়ে দিই তাড়াতাড়ি। যাই হোক, এগুলা হয়ে গেছে। এগুলো আমি একটা ক্লাসে নিয়ে নিই, ক্রপ ল্যান্ড অথবা ভেজিটেশন আমি যে কোনো একটা দিয়ে দিই। ভেজিটেশন বানান ঠিক আছে কিনা জানি না। তো আমি এখন আরও কিছু ইউজ করবো। এবার ট্রি কভার দিব। এটা ভ্যালু 6। ও, এইবার বুঝতে পারছি, ভ্যালু 6। এইটা আমি ট্রি কভার দিয়ে দিই। ট্রি কভার দিলাম। যাই হোক, এই ভ্যালু অনুযায়ী এরকম হয়, আমার তো খেয়ালই ছিল না। যাই হোক, এগুলাও ট্রি কভার করে দিই। অনেক ট্রি আছে, দিয়ে দিই এগুলা ট্রি কভারেজ। যা হয় হোক, নিলাম ট্রি কভার। কত, 12 মিনিট চলে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, ট্রি কভার চলে গেল। আমি এটা ট্রি কভার দিয়ে দিই, মার্চ করি ট্রি কভার, ট্রি কভার, COV কভার। এইগুলা ভ্যালুগুলা আমি পরিবর্তন করি। ভ্যালুর জায়গায় মেনলি সমস্যাটা এখানে আসে, এই ভ্যালুটা বিশেষ করে আমি ওয়াটার বডিটাই লিখে দেই, WA ওয়াটার BO ওয়াটার বডি, দ্বিতীয় ভেজিটেশন লিখে দেই। ও, এগুলো ভ্যালু নিচ্ছে না। আচ্ছা, যাই হোক, আমি আর মনে রাখতে হবে ওয়ান ভ্যালু মানে এগুলো মনে রাখতে হবে পরে। তো ওয়াটার বডি আমি সবসময় কি কালার ইউজ করব, নীল কালার ইউজ করি। ভেজিটেশন এটা সবুজ কালার ইউজ করি। আর এটা ট্রি কভার, এটা গাঢ় কালার বা কোনো এরকম কিছু একটা কালার ইউজ করে দিই। আর এখন আমি নিব কি, এখন আরবান গ্রোথ এরিয়া অথবা ফাঁকা জায়গা, ফাঁকা জায়গাটা বিশেষ করে লাগে, এইটা আমি নিব। এটা হচ্ছে বেরল্যান্ড বলে মেবি। তো আমি এই কালারগুলা বেরল্যান্ড হিসাবে ইউজ করব। এইগুলা বেরল্যান্ড। যাই হোক, ফাঁকা জায়গা, এই যে কিছু ফাঁকা জায়গা আছে, এখানেও মেবি কিছু ফাঁকা জায়গা আছে। এই যে এটা দ্রুত করি, এই যে ফাঁকা জায়গা এখানে আছে। তো এগুলো ফাঁকা জায়গা আমি রাখলাম। বিশেষ করে আমাদের এখানে পার্থক্য হবে দুইটা, পরে দেখব। এই সব জায়গা এবং বিল্ড আপ এরিয়া, এই দুইটা পার্থক্যই বিশেষ করে হবে। আর এগুলা অত বেশি হবে না। যাই হোক, এইগুলা দিয়ে দিই। কি বললাম, এগুলা হচ্ছে বেরল্যান্ড, BARELAND দিলাম। এটা 17 নম্বর। গ্রে কালার থাক, সমস্যা নাই। আর এখন আরেকটা হচ্ছে বিল্ড আপ এরিয়া, এইটাই সবচাইতে খারাপ জিনিস। বিল্ড আপ এরিয়াটাই আমি এখন করি। বিল্ড আপ এরিয়া কোনগুলো নিব, এখানে অনেক রকমের বিল্ড আপ এরিয়া আছে, বাদ বাকি সব বিল্ড আপ এরিয়া দিলেও হতো। তো বিল্ড আপ এরিয়া দিয়ে দিই।
যে আদার্স থাকবে সেগুলোই তো বিল্ড আপ এরিয়া হয়। আচ্ছা, আমি বিল্ড আপ এরিয়ার কালারগুলো অনেক রকমের আছে, এইগুলো সমস্যা দেখাবে। দিলাম, এক একজনের শিফট রুট এক এক রকমের, এরা তো কাহিনী করে ফেলবে পরে। এইরকম অনেকগুলা নিতে হবে। এবার বিল্ড আপ এরিয়া তো দেখতেছি অনেক। দেখি কি হয়। মেনলি এভাবে ক্লাসিফিকেশন করতে, আমি দ্রুত ক্লাসিফিকেশনগুলো সেরে ফেলি। দেখি তাড়াতাড়ি শেষ করা যায় কিনা। দ্রুত ক্লাসিফিকেশন শেষ করি। এখান থেকে আরও ক্লাসিফিকেশনের মাধ্যমে কতটুকু এরিয়া তারা ব্যবহার করছে, কতটুকু এরিয়া বিল্ড আপ হয়েছে, কতটুকু এরিয়া ট্রি কভার করছে, সবগুলাই পরে আবার ক্লাসিফিকেশনের পরে বাইর করা যায়। আবার মাল্টিপল শেপ ফাইল তৈরি করা যায় এই রাস্টার ডেটা থেকে। আমি যে ক্লাসিফিকেশন করতেছি প্রত্যেক পিক্সেলের জন্য রাস্টার ডেটা বলতেছি, প্রত্যেক পিক্সেলের জন্য আবার তৈরি হতে পারে, শেপ ফাইলও তৈরি করা যেতে পারে অল্প কিছু টাইমের মাধ্যমে। তো এত কিছু দেয়া লাগে না, আমি দিলাম, তারপরেও সমস্যা নাই। এই যে এই পর্যন্ত, সরি, এই ক্লাস, হ্যাঁ এ পর্যন্ত সিলেক্ট করছি। এই যে এটার নিচেই আছে, যাই হোক দিলাম। তো এটা হবে কি বেরল্যান্ড, কি বিল্ড আপ, BUIL বিল্ড আপ এরিয়া দিয়ে দিলাম যা তা। তো এটা হয়ে গেছে। এটা হওয়ার পরে আমার এটা ইন্টারঅ্যাক্টিভ সুপার ক্লাসিফিকেশন, সুপারভিস ক্লাসিফিকেশন দিলাম। এখানে একটা ওকে আসবে ওয়েট করতেছে। এই যে ক্লাস হয়ে গেছে। তো বিল্ড আপ এরিয়ায় তো মোড দেখাচ্ছে। আচ্ছা দেখি বিল্ড আপ এরিয়া ঠিক আছে না। এই যে একটা উল্টা পাল্টা হয়ে গেছে দেখতেছি, নীল নীল এখানে দেখাচ্ছে, কিন্তু এখানে ফাঁকা জায়গা। এই যে এখান দিয়ে সব নীল দেখাচ্ছে, কিন্তু জায়গাটা ছিল ফাঁকা। এই একটা সমস্যাই হয় ইসেতে গুগল আর্থ। এদিকে বিশেষ করে সব ঠিকই আছে, কিন্তু এই জায়গাগুলোতে সমস্যা দেখাচ্ছে। এইখানে মোট জায়গায় ফাঁকা ছিল, কিন্তু এখানে বিল্ড আপ এরিয়া দেখাচ্ছে। সমস্যা, এইটা বড় সমস্যা। তাছাড়া কোনো সমস্যা নাই। এখানে ফাঁকা জায়গাকে ওরা মাইনে নিছে, মানে একই রকমের পিক্সেল দেখলে ওদের এই সমস্যাটা ওরা ধরে নেয়। এই যে এখানে ফাঁকা জায়গা ছিল, কিন্তু ওরা মনে করছে যে এটা এরকম ওদের ওই এরিয়া বা ওদের পিক্সেলের সাথে মিল খেয়ে গেছে। কিছু করার থাকে না এইসব সময়ে আমাদের, বা আমারও কিছু করার নাই। এখন এভাবেই কাজ করতে হবে। এখন আমি এই যে কাজটা করলাম, এই কাজটা আমি ইচ্ছা করলে এটা আমি এখন কি করব, শেপ ফাইলে কনভার্ট করে দিব। এই যে আমার কি বলে ক্লাসিফিকেশন, আমি কি করলাম, সুপারভিসড ক্লাসিফিকেশন। এই সুপারভিসড ক্লাসিফিকেশনটা আমি ডাইরেক্ট শেপ ফাইলে কনভার্ট করব, ডাইরেক্ট শেপ ফাইল। ঠিক আছে, কিভাবে শেপ ফাইলে কনভার্ট করা যায় দেখি। কই গেল, হারায় গেল নাকি? তো এখানে পিক্সেলের ওই কারণে এরকম হয়েছে। ইচ্ছা করলেও করা যায় না, কারণ এই পিক্সেলটা এই সমস্যা দেখায় এখানে। আমি এখন আর্ক টুলবারে যাব। আর্ক টুলবারে যাওয়ার পর এটা ডাইরেক্ট ক্লাসিফিকেশন করে দেব। গেলাম,
তো এখানে যাওয়ার পর প্রথমে আমাদের যেতে হবে অ্যানালাইসিস না, কনভার্সনে গেলাম। ফর্ম রাস্টার এখানে রাস্টার টু পলিগন এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর কোনটা আমি নিয়েছিলাম, এই যে এই ক্লাসিফিকেশনটা আমি ইউজ করব। ক্লাসিফিকেশন ভ্যালু যেমন আছে অমনই থাক, ডাইরেক্ট ওকে করে দিতে হবে খালি। এটা একটু দীর্ঘ প্রসেস হতে পারে, কারণ এই ক্লাসিফিকেশনের মাধ্যমে প্রত্যেকটা ইউনিটে কয়েক লাখ পর্যন্ত পলিগন তৈরি হয়, যার কারণে এটা অনেক সময় লাগে। এটা ল্যান্ড কভারের মধ্যে এইটাই সবচাইতে বেশি পরিমাণ সময় নেয়। তার জন্য আমি কিছু সময় অপেক্ষা করব, দেখি তারপর কি হয়। তো অনেক সময় পর এটা হয়েছে, মনে হয় 5-6 মিনিট সময় লাগছে। তারপর এটা কাজ করছে, এই যে কাজ হয়ে গেছে, সব কিছু অফ আছে। তো এখন দেখি এই ক্লাসটার মধ্যে কি কি হইলো। ওপেন অ্যাট্রিবিউট করি, অ্যাট্রিবিউট ওপেন হতে যায় না, এত পরিমাণ সেই ফাইল তৈরি হয়ে আছে। দেখি কতটা শেপ ফাইল তৈরি হয়েছে। যদি শেপ ফাইল দেখতে যাই তাহলে দেখা যাবে, সরি, ছয় হাজার না, আরো বেশি আছে, দেখাচ্ছে না। যাই হোক, এই যে এখানে 8,000, 9,000, মেবি 30,000-এর মতো শেপ ফাইল তৈরি হয়েছে, 30,000 বা 35,000-এর মতো। 12,000, 14,000 যেভাবে যাচ্ছে, মানে লোড হচ্ছে, এক কথা লোড হচ্ছে। 12-14,000 শেপ ফাইল কয়েক মিনিটের মধ্যে তৈরি হয়েছে। এই যে 18,000। তো শেপ ফাইল কোনটা কি আমরা এই জিও কোড দ্বারা বুঝতে পারবো। জিও কোড 1 প্রথমে ছিল যেটা, সেটা। তারপরে এগুলার এরিয়া করা যায়। আচ্ছা, এরিয়াটা দেখায় দেয় কিভাবে করা যায়। আগে দুইটা শেপ ফাইল নিয়ে একটা ক্যাটাগরি লিখি, আর একটা হচ্ছে ক্যাটাগরি নেই, CATGORY ক্যাটাগরি। আমি এটা টেক্সট রাখি ক্যাটাগরি। আর আরেকটা নিব হচ্ছে এরিয়া, এরিয়া নিলাম। এটা হচ্ছে ডাবল নিলাম, ওকে। তো ক্যাটাগরিটা আমি করব কিভাবে, প্রথমে জিও কোড, এই জিও কোডের মধ্যে আমার এই যে 1 নম্বরের মধ্যে কি লিখছিলাম, প্রথমে 1 নম্বরে যা লিখছি তাই। 1 নম্বরে লিখছিলাম মেবি কি গ্রিনল্যান্ড অথবা ওয়াটার বডি, এরকম কিছু লেখা ছিল। তো 1 নম্বরে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর 1 নম্বর সিলেক্ট করার পর এই যে এইখানে একটা জিনিস আছে, এটা বলে কি সিলেক্ট বাই অ্যাট্রিবিউট, এইটাতে টাচ করব। তো এটা আমি এখানে সরায় রাখি, অথবা এটাও একটু আগে কমায় নেই, মানে বোঝার জন্য সরাই নেই। যাই হোক, এই দুইটা জিনিস আমি রাখলাম এখানে। রাখার পরে দেখি, ও আচ্ছা, এই জায়গায় আর কিছু কাজ করে নিতে হবে আগে, দেখি। আচ্ছা, এই কাজগুলো পরে করলে হবে, আগে এই কাজটা করি। এই ক্যালকুলেশনটা করে ফেলি। ক্যালকুলেশন করার জন্য আমার কি ক্যালকুলেশন করব, আমার করতে হবে এই যে 1 যতগুলো আছে সব সিলেক্ট করতে হবে। 1-এর মধ্যে কি বসাতে হবে, ওয়াটার বডি। তো 1 আমি কিভাবে সিলেক্ট করব, সব 1। এখানে অনেক 1 আছে, মনে হয় 10-12 হাজার শুধু জিও কোডে 1 আছে। তো আমি সব একগুলো একদম সিলেক্ট করে, মানে এই 1 অনুসারে সব রো সিলেক্ট করব। তার জন্য জিও কোড ডবল টাচ সমান 1 দিলাম, অ্যাপ্লাই দেই। অ্যাপ্লাই দেওয়ার পরে দেখা যাবে এখানে সব জিও কোডগুলা কি হয়েছে, জিও কোডগুলার সব 1, এখানে 1 আছে, ওখানেই সিলেক্ট হয়েছে। তো এই সিলেক্ট হওয়ার পরে আমি চাই এই প্রত্যেকটা সিলেক্ট জায়গায় ক্যাটাগরিতে ওয়াটার বডি অ্যাড হোক। আচ্ছা, ফিল্ড ক্যালকুলেশনে মেবি ওটা আছে না। ফিল্ড ক্যালকুলেশনে গেলাম, ফিল্ড ক্যালকুলেশনে ডবল কোটেশন ওয়াটার বডি, WATER,
BODY ওয়াটার বডি দিলাম, ডবল কোটেশন দিয়ে ওকে করে দিলাম। তো প্রত্যেক জায়গায়, এই যে প্রত্যেক জায়গায় কয়েক হাজার জায়গায় ওয়াটার বডি অ্যাড হয়ে আছে। এখন আমি চাই জিও কোড 1-এর জায়গায় আমি এখানে ডাইরেক্ট লিখবো। আমি আর বারবার এগুলো ওপেন করব না। এই রে ভাই, তোর আবার কি হইলো? কাজই করে না। যাই হোক, এই জিও কোড ছিল কত, জিও কোড 1, যেসব জায়গায় জিও কোড 1 ছিল সেই সব জায়গায় হচ্ছে কি হইলো, কাজগুলো হয়ে গেছে। এখন জিও কোড যেখানে 6 ছিল সেখানে কি হবে, জিও কোড আমি মনে করি এটা জিও কোড 6 আছে। জিও কোড 6 বলতে ক্যাটাগরি যে আমার 2 নম্বর ক্যাটাগরি ভেজিটেশনস। যাই হোক, ভেজিটেশনটা নিয়ে নিলাম। এখন 6 যেখানে আছে সব জায়গায় সিলেক্ট হবে, মানে এটা দ্রুত ক্যালকুলেশনের একটা প্রসেস। ফিল্ড ক্যালকুলেশন করলাম। এটা ওয়াটার বডির জায়গায় আমি কি দিব, ওয়াটার বডির জায়গায় দিব হচ্ছে ভেজিটেশন, VEG ভেজিটেশন, TATI। ভুল হতে পারে আমার, আবার সেই কি বলবো। এটা হয়ে গেল দ্বিতীয়ত। এখন আমি ইউজ করব কত, এটা হোক, এই ভেজিটেশন হয়ে গেছে। এখন আমি ইউজ করব, আরে ভাই আসেই না কেন। তো এটা ইউজ করছি। এখন দেখি আর কি আছে। আছে হচ্ছে প্রথমে 1, 6, 12, আর কি আছে 1, 6, 12, 23, 1, 6, 12, 23 নাকি আরো কিছু আছে? আরেকবার দেখে আসি এখানে আরো কিছু আছে নাকি। দেখাই না তো। প্রথম আছে 1, 6, 12, 17, 23, 17, 23, 17টা হচ্ছে বেরল্যান্ড, 17, 23, 1, 6, 12, 17, 23। যাই হোক, এটা আবার যাই ওপেন অ্যাট্রিবিউটস, সেম আগের প্রসেস ফলো করি। আমার দুইটা হয়েছে 1, 6, 12, 17, 23 এরকম নিতে হবে। তো সেই প্রসেস এবার কত এগুলো সিলেক্ট হয়ে আছে। এখন জিও কোড যেখানে 1, 6, 12, 12টা আমি জিও কোড সমান 12 নিব, 12 নিলাম। জিও কোডের যেসব জায়গায় 12 আছে, যেসব জায়গায় 12 আছে সেইগুলো সব সিলেক্ট হবে, আর সেগুলোর নাম দিব হচ্ছে ট্রি কভারেজ। এই যে সবগুলো সিলেক্ট হচ্ছে। এটার নাম দিব ট্রি কভারেজ, ডবল কোটেশন অথবা ডবল ইনভার্টেড কমা ট্রি কভার, COVER। ট্রি কভার বা কভারেজ একই কথা হলো, দিয়ে দিলাম। প্রসেস হোক, ততক্ষণ আমি সময় কাট। তো ট্রি কভারেজ হয়ে গেছে। এখন 17 নাম্বার ইউজ করি। এগুলা তো সেম প্রসেস জন্য আমি স্কিপ করে গেলাম। তো এই যখন এগুলা কি বলি অ্যাট্রিবিউট টেবিলে আমি যখন ডেটা অ্যাড করব, তখন এই যে এটা অফ করে দিলে একটু ভালো হবে, মানে তাড়াতাড়ি হবে। তাছাড়া এটা স্লো কাজ করে। তো আমি এখন অফ করে দিয়েছিলাম। এখন ওকে করি, অ্যাপ্লাই হয়ে আমার এখানে সবগুলো লেখা হয়ে গেছে, ক্লাসিফিকেশন করা শেষ। এরিয়াটা ক্লাসিফিকেশন করি। তো এরিয়া ক্লাসিফিকেশন করার জন্য আমার কিছু, যাই হোক, এই জিনিসটা ই করে দিতে হবে, নাই করে দিতে হবে। এগুলা সেই দেখতেছে, যাই হোক থাক, এগুলো কোনো বিষয় না। এরিয়াটা ক্যালকুলেশন করে নেই। এরিয়াটা ক্যালকুলেশনের জন্য প্রথমে ক্যালকুলেশন জিওমেট্রি দিতে হবে। এটা মেবি নিবে না, কারণ হচ্ছে ওরা প্যারামিটার চাই, এই যে PCS এটাতে নিতে চায়। তার জন্য আমাকে প্রথমে লেয়ারে যেতে হবে, লেয়ার প্রপার্টিস। এটা হচ্ছে এই যে 4546 এই একটা আন্ডারে নিতে হবে, ট্রান্সফরমেশন করতে হবে, তাছাড়া কাজ করবে না। নিয়ে ট্রান্সফরমেশন করে দিলাম, ওকে। আর ট্রান্সফরমেশন করা শেষ। এখন আমি কি করব, এই এরিয়াটা ক্যালকুলেশন করে ফেলবো। এরিয়ার ক্যালকুলেশনের জন্য ডাইরেক্ট এখন এরিয়া ক্যালকুলেশন হবে কিসেতে, স্কোয়ার মিটারে ক্যালকুলেশন করব। আচ্ছা, স্কোয়ার মিটার্স নিলাম, ওকে করে দিলাম।
এই যে এখন নিচ্ছে। আমি যদি লেয়ার্স ওইটা ট্রান্সফরমেশন না করি তাহলে এটা নিবে না। আর অ্যাট্রিবিউটের কাজ করলে অল্প সময়ে কাজ হয়ে যাবে অথবা স্লো কাজ করবে না, এই যে ইনশিওর হতে হবে এগুলো অফ করে রাখতে হবে। অফ করলে অ্যাট্রিবিউটের কাজগুলো একটু তাড়াতাড়ি হয়। আমি রিসেন্টলি দেখছি এটা, তাছাড়া কিছু না। আমি এরিয়াটা ক্যালকুলেশনের মাধ্যমে দেখব কত পার্সেন্ট ল্যান্ড ছিল, কত পার্সেন্ট, এই পার্সেন্টেজটা বাই করার জন্য এত কষ্ট করতেছি, যা আমার অ্যানালাইজ করতে প্রায় 2 দিন লাগছে, এইটুকু শিখতে 2 দিনের বেশি সময় লাগছে। তো এটুকু ক্যালকুলেটিং হয়নি, ততক্ষণ আমি স্কিপ করি। তো এরিয়াটা আমার ক্যালকুলেশন হয়ে গেছে। আমি এখন চাচ্ছি কি যে একটা এই এরিয়াটার মধ্যে এই যে বিভিন্ন ধরনের জিনিস আছে, ভেরিল্যান্ড অথবা যাই হোক, এই ক্যাটাগরিতে প্রত্যেকটাতে কত পার্সেন্টেজ আছে অথবা প্রত্যেকটা এরিয়া কতটুকু, আমি এটা ক্যালকুলেশন করতে পারি। সামারাইজে গেলাম, সামারাইজে যাওয়ার পর এই ক্যাটাগরিটা আমি সিলেক্ট করছি। এখন কথা হচ্ছে আমি কি নিব, কি এরিয়া নিলাম, এরিয়াতে আমি কি চাই, আমি চাই হচ্ছে এভারেজ না ম্যাক্সিমাম মিনিমাম কোনটা চাই। আমি এখানে চাই কি সাম ভেরিয়েন্স কোনটা নিব, আমি যে কোনো একটা নেই। আমি সাম নিলাম, প্রত্যেকটা এরিয়ার নির্দিষ্ট যোগফল কত আমি ওইটা নিলাম। ভেরিয়েন্স মানে কি জানি না মেবি। আচ্ছা, এটা কোথায় যাবে, এটা শুধু একটা ফাইল হিসেবেও তৈরি হতে পারে অথবা নতুন একটা শেপ ফাইল এই ইসের মধ্যে বা ArcGIS এর মধ্যেই তৈরি হতে পারে। তো আমি কি করব, এটার মধ্যেই যাক, এই যে লেখা আছে যাক, একটা সাম হোক, তো হয়ে যাক সাম, ততক্ষণ আমি স্কিপ করি। তারপরে এখানে আসছে ডু ইউ ওয়ান্ট টু, কি বলছে, ডু ইউ ওয়ান্ট টু অ্যাড দি রেজাল্ট টেবিল ইন ম্যাপ, তুমি কি এই রেজাল্ট টেবিলটা ম্যাপে অ্যাড করতে চাও? হ্যাঁ আমি চাই, সমস্যা নেই। না কেউ না চাইলে না পারে, আমি চাই, আমি দেখানোর জন্য আমি নিলাম এটা। এই যে এখানে একটা নতুন টেবিল তৈরি হলো, এই টেবিলটাই সেই টেবিল। আমি এটা ওপেন করে দেখি কি হয়। এই যে ওপেন করে দেখলাম এই এরিয়া আছে এতটুকু, বেরিল্যান্ড আছে এতটুকু, এটা আছে ওয়াটার এরিয়া আছে এত, বিল্ড আপ এরিয়া আছে কত, বিল্ড আপ এরিয়া আছে 5 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 54 লাখ মেবি, 54 লাখ 2000, 54 লাখ 2458 এর এতটুকু আছে। সবচাইতে বেশি পরিমাণে আছে হচ্ছে বিল্ড আপ এরিয়া। সেকেন্ড আছে কি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 6 লক্ষ, 6 লক্ষ আর মানে 54 লক্ষ এক হইলো, 12% বোঝাই যাচ্ছে। এটা 20, 2 লাখ, 2 লাখ ভেজিটেশন। তার মানে আমি এটা যদি এক্সেল থেকে পার্সেন্টেজ বাইর করতে পারি তাহলে হবে, অথবা আর কোনো নিয়ম থাকতে পারে আমার জানা নাই। তো এটা আমি এখন কি করব, এই যে যেটার কাজ করতেছিলাম এটা আগে আমি সিম্বলাইজে যাই, সিম্বলজিতে গেলাম। সিম্বলজিতে যাওয়ার পর কি করতে হয় যে শিখছিলাম আমরা ইউনিক, এই ভ্যালুটা আমরা কি করব, ক্যাটাগরিতে নিলাম। ক্যাটাগরিতে নেওয়ার পর এটা অ্যাড করি। এই যে ক্যাটাগরিতে নেওয়ার পর এগুলো অ্যাড করে ফেলছি। এগুলো অ্যাড করার পর আমার এই যে বেরিল্যান্ডের হবে লাল, বিল্ড আপ হবে, সরি এগুলা পরিবর্তন করা যায় আগেই, আবার পরেও করা যায়, সমস্যা নাই, আমি এখান থেকেই করে ফেলি। বেরিল্যান্ড হবে কি ফাঁকা, হলো গ্রে কালার দিয়ে দিই, গ্রে কালার। বিল্ড আপ হবে লাল, রেড কালার দিয়ে দিই, নো রেড কালার হিয়ার, সিলেক্ট অ্যানাদার। ট্রি কভারেজ আমি গ্রিন কালার নিব, গ্রিন, ডার্ক গ্রিন, মাস্ট ইউজ ডার্ক গ্রিন। দেন vegetation should be light green. Water body we can select as the blue color. All select all and make sure to প্রপার্টি অ্যান্ড সিম্বলজি, এখানে কিছু একটা জিনিস করতে হবে। এই যে হোয়াইট কালার এটা নান করে দিতে হবে যাতে কালারগুলো ঠিকভাবে বোঝা যায়, ঠিক আছে। আবার দেখাই, এই যে প্রপার্টিস অল সিম্বল,
অল সিম্বলে যাওয়ার পরে এই আউটলাইনগুলোকে নাই করে দিব, আর এখানে এটা 0 করে দেবো। যাই হোক, নাই করে দেওয়া আর 0 করে দেওয়া একই কথা। এখন ওকে করে দিই, হয়ে গেল। এখন কথা হচ্ছে এটা আমি এখন দিই, এটা আসতেছে, আর আগেরগুলো নাই করে দিতেও পারি, না পারি। আমাদের কাজ প্রায় শেষের দিকে। এখন শুধু লেভেল, লেজেন্ড এগুলো অ্যাড করলেই হবে। তো ওগুলো অ্যাড করা তো আগে থেকেই সবাই জানে মেবি, আর যদি না জানে তাহলে আমি পরে দেখে করে দেওয়ার চেষ্টা করব। তো এই পর্যন্তই ছিল আজকের ক্লাস। এই যে হয়ে গেল আমাদের সেই প্রফেশনাল, কি বলে, এই যে এখানে ফাঁকা জায়গা ছিল কিন্তু লাল হয়ে গেছে, মানে সুবিধা থাকলেও অসুবিধা অনেক আছে। প্রপারলি এটা যদি আমি ডিজিটাইজ করতাম তাহলে আমার লাগতো মেবি কয়েক দিন, কিন্তু আমি এটা যেহেতু 10 মিনিটে করতে চাচ্ছি তাহলে আমার তো অনেক কিছু অসুবিধা হবেই। তো এইগুলা বিবেচনা করে কিছু কি বলে, এই যে এখানে ছিল ফাঁকা জায়গা, এরকম অনেক ফাঁকা ফাঁকা জায়গা ছিল যেগুলো বিল্ড আপ এরিয়ার মধ্যে চলে গেছে। আবার কি বলবো, এভাবেই করতে হবে। আর এখানে লেজেন্ডগুলো অ্যাড করলেই শেষ। তো এখানে শেষ করি, আর কিছু বলবো না, অনেক বড় ভিডিও হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো।